জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের অপার করুণার ফলস্বরূপ ভগবানের কথামৃত আস্বাদন করার মহা সৌভাগ্য লাভ করেছি। আজকে প্রসঙ্গটি একটি শুরু করতে চাই গোস্বামী তুলসীদাসের লেখা রামচরিতমানসের লঙ্কাকাণ্ডের 48তম অধ্যায়ের 1 এবং 2 চোপাই দ্বারা, দোহার দ্বারা। গোস্বামী তুলসীদাস সেখানে বলছেন যে जो नर होई चराचर दोही आवैषवय शरणा ताकी मोही। বলছে যে প্রাণী সমস্ত চরাচরে সমস্ত প্রাণীর সঙ্গে দ্রোহ করে, যো ন হই চরাচর দ্রোহী, যো নর হই চরাচর দ্রোহী অবৈষভয় শরণ তাকি মোহি। সে কিভাবে আমার শরণাগত হতে পারে, সে কিভাবে আমার প্রীত হতে পারে। আমরা আগের দিনের অর্থাৎ 15তম শ্লোকে জ্ঞান বিজ্ঞান যোগে শুনলাম যে ভগবান বলছেন যে কেন মানুষেরা এবং কোন কোন মানুষেরা আমার শরণাগত হয় না। জেনে বুঝে যে মামে বা প্রপদ্যন্তে মায়া মে তাং তরন্তে, একমাত্র আমার শরণাগতির দ্বারা এই সমস্ত মায়া থেকে, দুস্তর মায়া থেকে পরিত্রাণ পাওয়া যায়, উন্মুক্ত হওয়া যায়। ভগবান এই প্রসঙ্গটি আজকের এই 16তম শ্লোকে অর্থাৎ 16তম শ্লোকে জ্ঞান বিজ্ঞান যোগে বলছেন আমরা কি এবং কেন বলছেন। যে 4 জন মানুষের কথা বিশেষ করে উল্লেখ করলেন যে এই 4 জনই কেবলমাত্র কি করতে পারেন না, আমাকে প্রাপ্ত করতে পারেন বা আমাকে পাওয়ার জন্য উপযুক্ত। তো বলছেন ভগবান যে 4 জন কিন্তু আমাকে জানতে পারে, কারা বা আমার শরণাগত হয়। সেই 4 জন মানুষ কে কে, সেই কথা আমরা 16তম শ্লোকে জানব। চলুন প্রথমে আমরা শ্লোকটি আস্বাদন করি। ভগবান জ্ঞান বিজ্ঞান যোগের 16তম শ্লোকে অর্জুনকে বলছেন যে কারা কারা জানতে পারেন। ভগবান বলছেন যে চতুর্বিধা ভজতে মাং জনা সুকৃতিনো অর্জুন আর্ত যজ্ঞাসুরার্থার্থে জ্ঞানী চ ভরতর্ষভঃ। ভগবান বলছে হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, 4 জন, যার মধ্যে হলো কে না অর্থার্থী, আরতি আর কি জ্ঞানী এবং জিজ্ঞাসু। অর্থার্থী, জ্ঞানী এবং জিজ্ঞাসু, জিজ্ঞাসু এবং জ্ঞানী অর্থাৎ প্রেমিক। আরতি ভক্ত, যারা কিছুর জন্যে ভগবানকে চায় আরতি। অর্থার্থী, যারা ভগবানকে জানতে চায় তাই জন্যে তারা ভগবানের ভজন করে অর্থার্থী। জ্ঞান, তারপরে কি জিজ্ঞাসু, অর্থাৎ ভগবান কেমন তাদের সেই প্রশ্নের জন্যে, অর্থের জন্যে নয়, কোনো কিছুর জন্য নয়, কেমন তাদেরকে বলা হয় জিজ্ঞাসু। এবং প্রেমিক, তিনি আমার প্রিয়তম, তিনি একমাত্র আমার আরাধ্য, তিনি একমাত্র আমার নিজের। তাই প্রেমিক অর্থাৎ জ্ঞানী, যে ভগবানের সব থেকে শ্রেষ্ঠ। এই 4 প্রকার আরতি, অর্থার্থী, জ্ঞানী এবং জিজ্ঞাসু, এই 4 প্রকার মানুষ, 4 প্রকার ভক্ত আমায় জানার ইচ্ছা করে এবং আমার ভজনার দ্বারা তারা আমাকে জানতেও পারে। তাই আমরা যদি ধন চাই তাহলে তারা ভগবানের কাছ থেকে চাই। কেমন, হে প্রভু, আমার মনে হয় আমার এই মুহূর্তে কিছু টাকার প্রয়োজন আছে, বা আমার একটা চাকরির প্রয়োজন আছে, বা আমার মেয়েটার বিয়ের হওয়া প্রয়োজন আছে, বা আমার একটু ঘর হলে ভালো হয়, বা আমার একটু হলে ভালো হয়। কিন্তু দেখো তোমার যেমন ইচ্ছা হয় তুমি দেখো, এটা ফাঁক দিয়ে দিলাম, তাহলে আমি চাইলাম। ভগবান বলছে এও আমার প্রিয়, যিনি আমার কাছ থেকে আমার সম্বন্ধ রাখে কিসের জন্যে না, অর্থ সম্পত্তির জন্যে, তারাও কিন্তু আমার প্রিয়। কেন প্রিয় না, চাইছে কার কাছ থেকে, নিজের লোকের কাছ থেকে। ভগবানই একমাত্র আমাদের আপন। বলছেন আমার কাছ থেকে চাইছে, তো তার জন্য আমার নাম করছে, তাও ভালো। তাই এই 4 জনই একমাত্র শরণাগত হতে পারেন, এর বাইরে কেউ হতে পারেন না বা হওয়ার যোগ্যতায় থাকেন না। প্রেমিক মানে উচ্চ কোটির। এই প্রেমিকের তত্ত্ব, প্রেমের বিষয়বস্তু তো অপার, অপরিসীম, অপরিমেয়, অবাচিক, যা বচনে দ্বারা বর্ণনা করা যায় না। প্রেমের ভাষা আলাদা, প্রেমের ধর্ম আলাদা, প্রেমের রীতি আলাদা। প্রেমের রীতি ভগবান খুব ভালো করে পালন করেন। মহান প্রেমিক, যিনি ভগবানের সঙ্গে একবার প্রেমের আঙ্গিকে যুক্ত হন, ভগবান তাকে কোনো দিন ত্যাগ করেন না। ভগবান তাকে পরম আনন্দ, পরম দুলারের মাধ্যমে কৃপা বর্ষণ করেন। অবশ্যই আমরা এরভাবে কথামৃত এগিয়ে নিয়ে যাব আপনাদের করুণায়, ভগবানের করুণায়, অবশ্যই গুরু কৃপায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই যদি এই শ্লোকটির ব্যাখ্যা বা ভগবদ্গীতা আপনারা যারা শুনে চলেছেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন। হ্যাঁ, অবশ্যই আপনার বন্ধুবান্ধব এবং ফ্যামিলি মেম্বারদেরকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।